বদনামের পিছনে দুইটা কারণ, হয়তো ক্ষোভ, না হয় হিংসা। কয়টা কারণ বলেছি? যে বদনাম সম্পর্কে, গীবত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যে জিহ্বার অপব্যবহারের কারণে আমি, আপনি, আপনারা, আমরা সবাই হাসরের ময়দানে কঠিন বাজা বেজে যাব। যে গুনাহ এত মারাত্মক কিন্তু আপনার আমার কাছে কোনো গুনাহ মনে হয় না, সেই গীবতের প্রধান দুইটা কারণ, হয়তো হিংসার কারণে কেউ আপনাকে গীবত করে, আপনার গীবত করে, আর না হয় আপনার প্রতি রাগ ক্ষোভের কারণে করে। তো যেভাবে করুক, লস তার যে গীবত করে, লাভ হবে তার যার জন্য গীবত করা হয়। সে গীবত করে আপনার গুনাহ টেনে নিচ্ছে, নিজের সওয়াব আপনাকে দিয়ে দিচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জবান হেফাজত করে চলার তৌফিক দান করুন। যদিও ছোট্ট একটা জিহ্বা, কিন্তু বড় বড় কাজ এই জিহ্বাই করে ফেলে। অনেক সময় বড় শরীরওয়ালাকেও স্ট্রোক করে ফেলে দিতে পারে এই জিহ্বা। একটু জোরে বলেন না। সাজানো গোছানো সংসার পরিবারও এই 3 ইঞ্চি 1 ইঞ্চি 2 ইঞ্চি জিহ্বার কারণে। বলেন একটু। অনেক ভালোবাসার সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে এই জিহ্বার অপব্যবহারের কারণে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই জিহ্বাকে সেভাবে চালার তৌফিক দান করুক, যেভাবে চললে বললে রব্বুল আলামিন আমাদের উপর খুশি হবে। আল্লাহ যেন আমাদেরকে সে দয়া করেন, বলি আমিন। কষ্ট হচ্ছে না তো ভাই আপনাদের? মাশাআল্লাহ। একটু শব্দগুলোকে নোট করবেন, বুঝার চেষ্টা করি আমরা সবাই, কারণ বুঝলে কঠিন জিনিসও সহজ। আর যদি না বুঝে বাড়াবাড়ি করি, ঘাটতারামি করি, ওই কথায় আছে কোনো কিছু যখন জালে আটকায় যায়, সে ছুটার চেষ্টা করতে গিয়ে ডানে বামে মোচড় মেরে আরো বেশি ফেঁসে পড়ে যায়। একটু জোরে বলি। পকেটে রাখা হেডফোনের তার যখন পেঁচিয়ে যায়, রাগ করে শিখতে চাইলে, টানতে খুলতে চাইলে এক পর্যায়ে সেটা ছিঁড়ে যায়। সেজন্য জীবনে যখনই দেখবেন জালের মতো পেঁচে পড়ে গিয়েছেন, অস্থির হয়ে অধৈর্য হয়ে চিল্লাফাল্লা করে লাফালাফি করিয়েন না, ঝামেলা আরো বেড়ে যাবে। তখন উচিত হচ্ছে স্থির হয়ে বসা, ধৈর্য ধরে বসা, ঠান্ডা মাথায় বসা, আর রবের দরবারে ভিক্ষুক হয়ে দয়ার জন্য আশাবাদী হয়ে থাকা। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন দেখবেন হাজার বড় কঠিন বিপদ থেকেও আপনাকে বাঁচার এমন সূক্ষ্ম রাস্তা করে দিবে, বের হয়ে আপনি নিজে অবাক হয়ে বলবেন বের হলাম কেমনে, বাঁচলাম কেমনে। তখন আপনার মন বলবে আছে তো একজন আমার মালিক, সবাই ভুলে গেল মালিক তো গোলামের কথা মনেই রাখে। বলেন না সুবহান। আল্লাহ তাআলা বলছেন লা ইন শাকারতু, হে আমার বান্দাগণ, আমি যাকে যতটুক যা দিই, হয় না আরো জোরে? রব্বুল আলামিন বলছেন লা ইন শাকারতুম, যদি, হে আমার বান্দা, আমি যখন যাকে যতটুক দিই, সে ততটুক পেয়ে আফসোস না করে, কারো সাথে নিজেকে কম্পেয়ার না করে, আমি রবের দরবারে খুশি মনে মাথা ঝুঁকিয়ে সিজদা দিয়ে শুকরিয়া করে, আমি রব ওয়াদা দিলাম তোমার সাথে লা আজিদান্নাকুম, যতটুক পেয়ে তুমি খুশি হয়েছো, আমি আল্লাহ শুকরিয়া করেছো, ওর চাইতে আরো বেশি গুণ আমি তোমাকে বাড়াই দিবই দিব। কোন প্রকার হা হুতাশ আফসোস করা ছাড়া যা রব খুশি হয়ে দিয়েছেন, এটা 1 কেজি হোক, এটা আধা কেজি হোক, এটা 1 পা হোক, যতটুক রব খুশি হয়ে দিয়েছেন, এটা পেয়ে সর্বপ্রথম রবের দরবারে খুশি মনে আলহামদুলিল্লাহ বলা, এটাই হচ্ছে তাদের কাজ যারা চায় বারুক। ওয়াদাকার, জোরে বলে ওয়াদাকার কোন আল্লাহ? যিনি ওয়াদা ভঙ্গ করে, যার ভান্ডারে কমতি বলে কোন শব্দ, যিনি দিতে কিপটামিও করে, ওই আল্লাহ ওয়াদা করছেন তুই কর শুকরিয়া। কেমনে বাড়াবো সেটা আমি রবের ব্যাপার। এর পরের অংশটা একটু দেখেন, ওয়ালা ইন কাফারতুম,
আমার নিয়ামত পেয়ে যদি তুই আবার হা হুতাশ করস, আফসোস করস, অন্যের সাথে কম্পেয়ার করে তুই যদি আমায় রবের উপর নাশুকরিয়া করস, তাহলে মনে রাখিস বান্দা, ইন্না আযাবি লাশাদীদ, তোর জন্য আমি রবের পক্ষ থেকে দুনিয়া, কবরে, আখেরাতে, ভিতরে, বাহিরে, সকাল, দুপুর, সন্ধ্যা, রাত, বিকালে, গভীর রাতে আমি রবের পক্ষ থেকে তোর জন্য আযাব ছাড়া আর কিছুই হবে না, আযাব ছাড়া আর কিছুই হবে না। আর আমি যখন তোর উপর নারাজ হয়ে আযাব দেওয়া শুরু করব, এসির রুমের ভিতর থেকেও তুই শান্তি পাবি না। এই প্যাঁচটা একটু বোঝার দরকার আমাদের। আমি যখন তোর উপর নারাজ হওয়া শুরু করব, তুই শান্তির ভিতরে থেকেও শান্তি পাবি না। আর আমি রব যখন খুশি হওয়া শুরু করব, তুই আগুনের ভিতরে পড়েও শান্তিতে থাকতে পারবি, যেভাবে আমি রব ইব্রাহিম নবীকে আগুনের ভিতরে রেখেও শান্তির মধ্যে রেখেছিলাম। ফাঁকে ফাঁকে মন থেকে খাবারের দিকে তাকায়, একবার শুকরিয়া করবেন, আলহামদুলিল্লাহ ইয়া রব, তোমার বড় দয়া, কত লক্ষ মানুষ না খেয়ে আছে, তুমি আমার সামনে খাবারটুকু তো এনে দিয়েছো। সুবহানাল্লাহ। যার শুকরিয়ার লেভেল জীবনে যত হাই, তার সুখের শান্তির লেভেলও তত হাই। আর একটু জোরে বলি, আজকে থেকে আমরা উঠতে, বসতে, শুইতে, সর্বাবস্থায় যখনই মনে পড়ে রবের দরবারে শুকরিয়া আদায় করার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। এই পর্যন্ত আল্লাহ আপনাকে আমাকে যা কিছু দিয়েছেন, কিছু পাওয়ার ন্যূনতম যোগ্যতা কি আমাদের কারো আছে? যা দিয়েছেন রব দয়া করে দিয়েছেন। চলেন আজকের এই মাহফিল থেকে একবার খুশি মনে একবার রবের দরবারে শুকরিয়া করি, গোলামের হাজিরা দেওয়ার চেষ্টা করি। যার জীবনে যত দুঃখ আছে পিছনে ফেলে একবার খুশি মনে বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু মহাব্বতের আওয়াজে এমন ভাবে বলেন, আওয়াজটা মুখে আসার আগে যেন আপনার অন্তরে কম্পিত হয়, রবের দরবারে যেন মাথা ঝুঁকে যায়, অন্তরের দিল ঝুঁকে যায়। এইভাবে একবার বলেন আলহামদুলিল্লাহ। আমাদের কোনো আফসোস, আমাদের কোনো হতাশা, আমাদের কোনো চাওয়া পাওয়া, রব্বুল আলামিন দয়া করে যা দিয়েছেন সেটার উপরে আলহামদুলিল্লাহ। মন থেকে বলতে পেরেছি ইনশাআল্লাহ। একটু আরেকটু জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের আজকে থেকে এই আমলটা করার তৌফিক দান করুন।